আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়েদারটা মানে এবার বোঝাই যাচ্ছে যে এবার জম্পেশ ঠান্ডা পড়বে। আর আমরা সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ডুগু, আমি আর ময়ূক এখন যাচ্ছি একটুখানি বাজার করতে। গাড়ি চেপে নিচ্ছি। হ্যাঁ, ডুগু আর আমি আর ময়ূক যাচ্ছি একটু বাজার করতে। আর যথারীতি আমি বলেইছিলাম যে আমার যে রান্না করে যে দিদি, সেই দিদি তো ছুটিতে আছে অসুস্থ বলে। আর কিন্তু চাবিটা পড়ে গেল। কিন্তু আমার যে বাড়িতে যে আর একজন রয়েছে যে ঘরের সমস্ত কাজ টাজ করে, সেও যথারীতি 2-3 দিন ধরে আসছে না। তো সকাল সকাল উঠে আমাকে সমস্ত কাজ সেরে এই এখন বেরোচ্ছি আমি, ছেলে আর ময়ূক। আর তার উপরে আবার কাকিমাও আজকে ছুটিতে আছে, কাকিমা সে আসবে কালকে। যথারীতি এখন যাই, বাজারে যাই। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো ডুগু, চলো 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 ডুগু, চলো 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 তাড়াতাড়ি চলো। নেই নেই গে, ওঠো 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 এইদিকে। আর চলে গেলাম, আমি চলে গেলাম, কিন্তু আমরা চলে গেলাম কিন্তু। বাজার করে তো চলে এসেছি, এসে রান্নার অনেক ব্যবস্থা হয়ে গেছে। ভিডিও করার সময় পাইনি কারণ দেরি হয়ে যাচ্ছে। আমি এসে ঝটাপটাকে ডুকুর মাছের ঝোল করে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে মাটন, বহুত দিন বাদে। মাটন হলে বেসিক্যালি বাড়িতে গেলেই মাকে বলি করতে, আর ডুকু যথারীতি আমার পেছনে এসে ডিস্টার্ব করছে। আর এখন হবে আজকে আমাদের বাড়িতে মাটন, আর সেটা করছে হলো ময়ূর। এই যে মাটনের প্রিপারেশন চলছে। এটা এখানে হচ্ছে গোটা গোলমরিচ আর তেজপাতা আর গোটা গরম মশলা সব দেওয়া হয়েছে। আর এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে মাংসটা। এই মাংসটা দেওয়া হয়েছে, পুরোটা তেল ছাড়া রান্না হবে, পুরোটা তেল ছাড়া রান্না। এটা ময়ূক আগেও করেছে অনেকবার। আর এই ম্যারিনেটে দেওয়া ছিল সমস্ত মশলা, গোটা পেঁয়াজ, গোটা রসুন, মানে পেঁয়াজ কুচি, রসুন আর গোটা রসুনও দেওয়া আছে, দই আর দেওয়া আছে হলো একটু পেঁপে গ্রেট করে দেওয়া আছে, আর হলো আর একটা ডিম ফাটিয়ে দেওয়া আছে। এটা হলো ময়ূকের স্পেশাল মাটন। আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ও যেভাবে যেভাবে বলেছিল সেগুলো। আর এখনও রান্নাটা বসাচ্ছে পুরোপুরি তেল ছাড়া। আপনি দেখতেই পেলে যে মানে প্রেশার কুকারটা এক ফোঁটাও তেল ছিল না। আর এখানে ও বসিয়ে দিল। আর এই যেখানে আলু ভেজে রাখা আছে, আর এখন মাটন হচ্ছে। এটা হলো ময়ূক স্পেশাল মাটন, তাই তো? হ্যাঁ, এটা ময়ূক স্পেশাল মাটন। ওকে, এখানে এখন মাংস কষানো চলছে। আর এদিকে আজকে হবে মুসুরির ডাল। আগের দিন সে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছিলাম, সেটা রেখে দিয়েছিলাম। তো সেটাকে আজকে মানে রেখে দিলাম না, বেঁচে ছিল, তো সেটাকে আজকে শুকনো করছি কাঁচা। তুমি এখানে বসে কি করছো? তুমি কি, তোমার খিদু পেয়েছে? কি খাবে তুমি? কি দিয়ে খাবে তুমি আজকে? আপেল তো তুমি ফলে খাবে, তো তুমি আজকে ভাতের সাথে কি খাবে? না, বলো ফিশ আর ভাত। আর এখন মাটনটা, ওরে বাবা, দারুণ হয়েছে, দারুণ। এখানে এক ফোঁটাও তেল ইউজ করা হয়নি, পুরোটা বিনা তেলে, মানে যেটা ওই মাংসর সাথে যে চর্বিটা ছিল ব্যাস ওইটারই তেল এটা বেরিয়েছে। আর এত সুন্দর। এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে, এই ডিমটাও এখানে দিয়ে দেওয়া হবে। ডিমটা সেদ্ধ করে একটু ভেজে নেওয়া হয়েছে, আলুও যেরকম ভেজে তুলে রেখেছিলাম, ডিমটা এখন ভেজে লাস্টে দেওয়া হলো। অসাধারণ হয়েছে, অসাধারণ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে ময়ূক। আমাকে বলা হচ্ছিল যে এটা ঝোলে টাল করবে, পানসে লাগবে। জলটা একটু বেশি হয়েছে, কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর খেয়ে টেস্ট করার ব্যাপার। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নাও। তুমি দেখো, তুমি দেখো। ওটা আর দিও না ওখানে চামচটা। একটু বেশি। ঠিক আছে, পারফেক্ট। একটু বেশ গোলমরিচের একটা ঝাঁজ আছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মাংসটা সেদ্ধও হয়ে গেছে, দেখো।
ওয়াও, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আলটিমেট। দারুণ হয়েছে, দারুণ। কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও ব্লগ করিনি, কারণ আমরা ঘরে ছিলাম। কালকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, দুপুরে ঘুমিয়েও পড়েছিলাম। আর আজকে সকাল থেকে উঠে প্রচুর দামে কাজ চলছে, কারণ আমার রান্না দিদি আসছে না, সে অসুস্থ। এবার আজকে ময়ূক একটুখানি ওর কিছু অফিসিয়াল কাজের জন্য ব্যাঙ্গালোর যাবে। দুপুরবেলা 3:30টার সময় ফ্লাইট, তো 1:30টার সময় আমি ওকে এয়ারপোর্টে ছাড়তে যাব। তো সকাল থেকে ওই রান্না বান্না সমস্ত কাজ গুছিয়ে এখন ওর প্যাকিং করব। দেন ডুগুকে খাইয়ে ডুগুকে মা বাবার কাছে রেখে, মানে আমার ইনলসদের কাছে রেখে তারপরে আমি যাব ওকে ছাড়তে এয়ারপোর্টে। তো এখন দৌড়াদৌড়ি করছি, স্নান করে ভিজা চুলে কোনো চুল শুকানো হয়নি, মানে এত তাড়াহুড়া লেগেছে আমাদের আজকে। টাটা। ময়ূক জাস্ট চলে গেল, ওর 3:30টার সময় ফ্লাইট আছে। তো ওকে নামিয়ে এখন আমি যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে ডুগুকে মা বাবার কাছ থেকে নিয়ে তারপরে ঘরে ঢুকবো। তো 1 সপ্তাহের জন্য ময়ূক থাকবে না। এটা যেরকম একটা, মানে ময়ূক ওর একটা তরকারি কাজেই গেছে, যদি ওটা ভালোর জন্যই, বাট তাও কালকের একটা দিন, যেটা হলো ডুগুর ফার্স্ট ডে স্কুল, মানে ও প্রথম প্রি স্কুলে, মানে প্লে স্কুল যেটাকে বলে, সেখানে ওকে ভর্তি করা হয়েছে, অ্যাডমিশন দেওয়া হয়েছে। তো ওখানে ডুগুর কালকে ফার্স্ট ডে, বাট ময়ূক নেই, এটা সত্যি খুব খারাপ লাগছে। বাট কিছু করার নেই, কখনো কখনো অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হয় বিভিন্ন কিছুর জন্য, বিভিন্ন কিছু ডিসিশন আমাদের নিতে হয় ফিউচারের জন্য। তো সেটার জন্যই ময়ূককে এই ডিসিশনটা নিতে হয়েছে, কিছু করার নেই। যাই হোক, লাইফে অনেক বড় বড় জিনিস আসবে, তো সেটাতে অবশ্যই আমরা দুজনেই একসাথে ওর সাথে থাকবো, সেটা তো অবশ্যই চেষ্টা করব। এই জাস্ট আসলাম, ডুগুকে নিলাম, এখন গাড়িটা পার্কিং করে দিয়ে এবার ডুগুকে নিয়ে ঘরে যাবো। পাপা চলো, পাপা চলো 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 চলো। ডুগুকে নিয়ে ঘরে যাব, তারপর ওকে একটু ফ্রেশ করিয়ে একটুখানি ফল টল দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ, পিপি গাই করে গেছে। চলো চলো, দেখো ডগি, ওই বাবারে। ডুগু এখনো ঘুমাচ্ছে, এখন বাজে 5:10। আর এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম ওই ক্যান্ডেলগুলো জ্বালানোতে, কারণ ওগুলো না যখন নিচে চলে যায় তখন দেশলাই দিয়ে বা লাইটার দিয়ে জ্বালানো যায় না। তা ভাবছি এটা দিয়ে জ্বালাবো, দেখি এটা কিরকম কাজে দেয়। আর ময়ূক এখন ফ্লাইটে রয়েছে, ওর 8 ঘন্টা ফ্লাইট ডিলে হয়ে গেছিল, তো আপাতত এখন ফ্লাইটেই রয়েছে। ও যখন ওখানে পৌঁছাবে তখন আমাকে জানিয়ে দেবে। আজকে ঘরটা খুবই খালি খালি লাগছে, কাকিমাও নেই, প্লাস ময়ূকও নেই। কাকিমা আসবে, কিছুক্ষণ বাদে আসবে, ডুগু উঠলে তাও একটু ঘরটা ভালো লাগে, বাট সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা।
আমি এটাকে জ্বালাতে পেরেছি, বাট এটা একটু ডিফিকাল্ট। দেশলাইতে যত তাড়াতাড়ি জ্বলে যায় এটা ততটা নয়, বাট হ্যাঁ এই ভেতরের এইগুলো জ্বালানোর জন্য তো খুবই ভালো। যাই হোক, এখানটা আমি একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম, এখানটায়ও দিয়ে দিয়েছি। এই গাছটাকে মনে হচ্ছে কালকে একটু রোদে দিতে হবে, গোড়াটা একটু ভেজা আছে, আসলে বৃষ্টি হয়েছে আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যার ফলে গাছের গোড়াটা একটু ভিজে ভিজে রয়েছে। আর এখন আমি ডুগুর জন্য একটু খাবার বানাবো, তো সেখানেই যাচ্ছি। ডুগুর জন্য খাবার যেটা বানাবো সেটা হলো, প্রথমত এখন সুজি জাল দিলে না সুজিটা ঠান্ডা হতে টাইম নেবে, আর ও উঠলেই খিদে পেয়ে যাবে, কারণ আজকে অনেক তাড়াতাড়ি লাঞ্চ করেছে আর সেভাবে আজকে কোনো ফল খাইনি। তার জন্য ওকে আমি ভাবছি যে যেটা আমি ঘরে স্যালাড বানাই ওর জন্য, সেটা হলো মাখানা গুঁড়ো করে, মাখানা, কিছু আলমন্ড, কাজু আর অল্প একটু কিশমিশ, এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিই, করে মিক্সিতে ওটা পেস্ট করে নিই, করে গুঁড়ো রেখে দিই। আর ওটাই ওকে বিকালবেলা একটু হালকা গরম জলে জাল দিয়ে ওটা খাওয়া, ওটা তাড়াতাড়ি ওর খেতেও ভালো লাগে আর এটা হেলদিও। আমি কেনা স্যালাডটা ওকে খাওয়াই না, আমি এটা বানিয়ে নিজে ঘরে বানিয়ে এটা খাওয়াই ওকে বিকালবেলা। আর আমি স্যালাডকে খুব কমও দিই, বিকালবেলা কখনো সুজি দিই, কোনোদিনও স্যালাড দিই, এরকম মিলিয়ে ঝুলিয়ে দিই, কোনোদিনও কলা ছাতু মিক্সড করে দিই। তো আজকে প্রবাবলি হয়তো রাতেও ডিনারে কলা দিয়ে ভাত দিয়ে খাবে, তার জন্য আর এখন কলা দেবো না, এখন দেবো ওটা ওই মাখানা দিয়ে যে স্যালাডটা করা আছে সেটাই দেবো। আর বাইরে না ওই উই পোকাগুলো আছে না, যেখানে যে পাখনা হয়ে যায়, ঘরে ঢুকে গেলে পাখনাগুলো পড়ে, তো সেইগুলো প্রচুর হয়ে গেছে। আমি জানি না কেন হঠাৎ করে এই সময় হয় কিনা, আমার মনেও পড়ছে না। আগে তো খুব দেখতাম, টিউবলাইট জ্বলে থাকলে, মানে লাইট দেখলেই ওরা ঘরে ঢুকে আসতো, আর পরের দিন ঘর ঝাড় দিতে অবস্থা খারাপ। সেগুলো আমি এখন দেখতে পাচ্ছি রান্নাঘরে জানলা দিয়ে বাইরে অ্যাটাক করছে কাচের মধ্যে।